এখানে মুনাফিক কথাটা যখন বলা হয় এটা মওদুদিবাদের কারণে বলা হয় না, এটা বলা হয় আচরণগত কারণে। মুনাফিকের 3টা বৈশিষ্ট্য আছে আমরা জানি, হ্যাঁ, কিন্তু এক নাম্বার বৈশিষ্ট্য যে সে যখন কথা বলে মিথ্যা বলে। তো জামাত এই পর্যন্ত সত্য কথা বলছে, তার একটা উদাহরণ আমাকে দিতে পারলে আমি খুশি হতাম জাতীয় রাজনীতিতে। আমি 3টা দিয়ে শুরু করি, কারণ বিএনপির 3টা স্ট্রং পয়েন্ট আছে। একটা হলো ধর্মীয় বা মুসলমানদের ক্ষেত্রে ইসলামী মূল্যবোধ, আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তার একটা সফলতার ঐতিহ্য, অপারেশন ক্লিন হার্ট, বিতর্ক সত্ত্বেও মানবাধিকার লঙ্ঘন সত্ত্বেও মানুষ পছন্দ করছিল। আর হলো আধিপত্যবাদ বিরোধী অবস্থান। এইটা 3টা বিএনপির স্ট্রং পয়েন্ট। এই 3টাকে বিএনপির বিরুদ্ধে তারা ব্যবহারের চেষ্টা করে। বিএনপি ভারতের দালাল হয়ে গেছে। এই যে তাদের একজন মুরগি কবিরের অবসান হয়েছে, ছাগল কবিরের আবির্ভাব হয়েছে। বলতেছে কি, কালকে দেখলাম আমি যে তারেক রহমান কি হয়েছে, ভারতের অনুকম্পায় আসছে দেশে। হ্যাঁ, খুব তারা তো রাজনীতি করে না, তারা কিন্তু ন্যারেটিভ করে। তো এটার মধ্যে সত্যতা কতখানি? ওসমান হাদি মারা গেল, ভারতের সমস্ত মিডিয়া বললো একটা টেরোরিস্ট এক্সট্রিমিস্ট লিডার নিহত হয়েছে। এবং বিডিআর বিদ্রোহ নামক সেনা হত্যাকাণ্ড যেটা আমরা বলি, সেই সেনা অফিসারকে যে হত্যা করা হল, বিচার নিয়ে ভারতের কি অ্যালার্জি আমরা জানি। এবার তার রহমান আইসেই ভারত যাকে টেরোরিস্ট মনে করে তার কবর জিয়ারত করতে চলে গেল। যেই সেনা হত্যাকাণ্ডের বিচার কোনোভাবে যদি না হইতে পারে, তার জন্য যত আয়োজন করা দরকার করছে, হ্যাঁ, সম্মিলিতভাবে আওয়ামী লীগ মেরা মিল্লা, তার রহমান তাদের কবর জিয়ারত করতে চলে গেল। কত বড় ভারতের সিগন্যাল নিয়ে আসছে চিন্তা করেন। তার মধ্যে মিশা কথা তো শিল্পের পর্যায়ে নিয়ে গেছিল হাসিনা। তোরা যে মিশা কথা বলতে, কাঁচা মিশা কথা, এটা গন্ধ পাই এখান থেকে, এটা পাকেও না। এইরকম মিশা কথা বলার দরকারটা কি যে কোনো ব্যাপারে? তারপরে আপনি ধরেন তারা যখন কোনো ব্যক্তির সমালোচনা করে, দেখেন গণতন্ত্রের ক্ষেত্রে আমরা বলছি টলারেন্সি ফার্স্ট, ডেমোক্রেসি সেকেন্ড। তো একটা আমরা যখন যে জামাতের সমালোচনা করি, ধরেন আমি কট্টর সমালোচক, তো আপনি তো আমাকে ওয়েলকাম করবেন, আমার সাথে এঙ্গেজমেন্টে যাবেন। কিন্তু যখনই আমি সমালোচনা করবো, আপনি বলবেন কি তুই দালাল, হ্যাঁ, তুই সুপা বিএনপি। আমি শুধু বিএনপির দালাল হলে সমস্যা, জামাতের দালাল হলে আমি নিরপেক্ষ। এই জায়গায় আপনি ঠেলেন। তারপরে হলো আমার চরিত্র হনের জন্য যত ইসবের গল্প বানানো যায় সব লিখতেছে কন্টিনিউ ভাবে। কিন্তু এর আগ পর্যন্ত আমি ভালো ছিলাম, আমি ভালো ছিলাম। আমার একটা সমাবেশের ছবি, হ্যাঁ, মানে একটা অনুষ্ঠানের ছবি, আমি পাশে দাঁড়িয়ে গেছি অন্যদের মুসাফা করার সুবিধা দেওয়ার জন্য, সেটাকে প্রমাণ মানে যত রকম ট্রোল করা যায় করছে। ওরা জানেই না যে 6 তারিখে আমার একটা মানে আপনার বৈঠক হইছে, সেটা আমি ছবি তুলবো না বা আমি তোদের মধ্যে প্রচার করবো না। কিন্তু ওরা হেন কোনো, আমি বলছি আমার ক্ষেত্রে তারা এই পর্যন্ত যত সমালোচনা করছে, এর মধ্যে একটা সত্য থাকলে মন্ডারে বুঝাইতে পারতাম।